আমরা জামাতে নামাজ আদায় করতেছি, জামাতে কি করতেছে? নামাজ আদায় করতেছে। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, কিন্তু শুনলে আমরা এত আনানো বানানো ভাই, এত কথা বলিও না, এত সুরালো ভাবে বলা এটা সেটা আমাদের দ্বারা ভাই এত কিছু হয় না। যা বলবো সরাসরি বলবো, শুনবেন কাজে আসবে, শুনবেন তো কাজে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী পর্দা মোবারক উঠালেন, নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছে যে আমরা নামাজে ছিলাম, আমার নবী পর্দা মোবারক উঠালেন, সরালেন, আমার নবীকে দেখা যাচ্ছে। তো রাবি যিনি হাদিসের বর্ণনা করছে, বুখারীর হাদিসের কথা বলছি, তিনি বলছেন আমরা যখন নবীর চেহারা মোবারকের দিকে দেখলাম, মনে হচ্ছে নবীর চেহারা মোবারকটা কোরআনের কাগজের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা মোবারকটা মিসলে কোরআন, অনুরূপ কোরআন দেখতে পাচ্ছি। তাহলে অন্তরের কানেকশনটা কেমন? নবীর চেহারা মোবারকের দিকে যখন ওনারা তাকাচ্ছেন, ওনারা বলছেন নবীর চেহারা মোবারকটা কোরআনের মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের মতো দেখা যাচ্ছে। না জানি আল্লাহ ওই মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা একদম দিয়ে সাহাবায়ে কেরামকে কোন নিয়ামতটা দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে কোন নিয়ামতটা হাসিল করেছেন, এটা ওই মুহূর্তের মানুষ ভালো জানে। এগুলো তো আমাদের কল্পনারও ঊর্ধ্বে। আমরা তো নবীকে জাহেরান ভাবে কখনো দেখি নাই। আল্লাহর নবীর চেহারা মুবারককে দেখাও, এটাকে রাবি বলছেন যে এটা মিসলে কোরআন ছিল। মনে হচ্ছে যে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে আমরা ডাইরেক্ট কোরআন দেখতে পাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী বলছেন, দেখুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী, এই সাহাবী রাবি আবার বলছেন যে নবীর দিকে আমরা তাকিয়ে আছি, নবীর দিকে আমরা তাকিয়ে আছি। আল্লাহর নবীকে যখন আমরা দেখতে পেলাম, যখন চেহারায় মুস্তাফা দেখা হলো, নবীকে দেখার আনন্দে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমরা নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়েছিল। আজকে আপনারা পতেঙ্গার মধ্যে থেকে বড় বড় মসজিদ করে হাজার নামাজ পড়েন, আমার নবীর স্মরণ যতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজের মধ্যে আসবে না, খোদার কসম করে বলছি সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী আপনাদের নামাজ এখনো হয় নাই। ঠিক, আপনাদের নামাজ এখনো হয় নাই। আপনারা যত অর্থবান হন, আমার নবী বলেছেন যে আমার আল্লাহর নবীর একজন সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি। নবী বলে আবার চিন্তা করে দেখো কি বলছো, বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীকে যখন 2-3 বার বললো আপনি রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহর নবী বললেন তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, দুনিয়া তোমাকে ধাক্কা দিবে, অভাব অনটন তোমার কাছে আসবে, কিন্তু আমি রাসূলকে ভালোবাসতে এই কষ্টগুলা সহ্য করে নিতে হবে। তো আজকে এখানে যারা আছেন অল্প কিছু মানুষ হলেও, যদিও আপনারা কষ্ট সহ্য করে নবীকে বুকে ধারণ করতে পারেন, কাল হাসরের মাঠে আপনাদের জিম্মা নেওয়ার জন্য সমস্ত পতেঙ্গাবাসীকে সাক্ষী করে বলে গেলাম, আপনাদের জিম্মা নেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া আল্লাহর নবীকে ভালোবাসবেন। ওই সাহাবী বলছেন, প্রথমত বললেন নবী পর্দা মোবারক সরালো, নবী চেহারা মোবারক দেখা গেল, আমরা নবীকে দেখলাম, দেখার পর আল্লাহর নবীর চেহারা মোবারকটা কোরআনের মতো দেখা যাচ্ছিল। আল্লাহর নবীকে দেখে আমরা এতটাই আনন্দিত হচ্ছিলাম যে আমরা কাতার ভেঙে আমরা সবাই এলোমেলো হয়ে নামাজ ভেঙে ফেলার অবস্থা হয়ে গেল। এইটা ছিল মুক্তাদির অবস্থা। কার অবস্থা? মুক্তাদির অবস্থা। যিনারা পিছনে ছিলেন উনাদের অবস্থা ছিল এরকম। আর ইমাম সাহেব আবু বকর সিদ্দিক তো ইমামতি করছিল। এবার আসুন ইমামের হালতে। হযরতে আবু বকর সিদ্দিক যখন বুঝতে পারলেন আল্লাহর নবীকে দেখা যাচ্ছে, হযরতে আবু বকর আস্তে আস্তে করে জায়নামাজ ছেড়ে পিছনে চলে আসছেন, আস্তে আস্তে জায়নামাজ ছেড়ে পিছনের দিকে চলে আসছেন। আল্লাহর নবী বললেন যে তোমরা নামাজ সম্পন্ন করো। একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলল, আবু বকর সিদ্দিককে বলল নামাজ সম্পন্ন করো। আবু বকর সিদ্দিক আবার জায়নামাজে গিয়ে নামাজটা পড়িয়ে দিলেন, নামাজটা সম্পন্ন করলেন। তাহলে দেখুন আল্লাহর নবী যখন পর্দা মোবারক সরালো, নবীকে যখন সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখবেন কিভাবে? মনে করেন
সামনের দিকটা কেবলা, সামনের দিকটা কি কেবলা। আল্লাহ নবীর হুজরা শরীফ ছিল ডান দিকে। কোন দিকে? ডান দিকে। এখন আপনারা পশ্চিম যদি এটা হয়, আপনারা নামাজ পড়ার সময় যখন আপনারা নিয়ত বেঁধে দাঁড়াবেন, আপনাদের চোখটা সিজদার স্থানে থাকবে না, নাকি আপনারা ডান দিক দিয়ে এভাবে তাকায় থাকবেন? আপনাদের এখানে কেউ ডান দিক দিয়ে তাকায় থাকে? তাকায় থাকে না। তো সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন, কেবলা ছিল সামনে। কেবলা ছিল কোন দিকে? সামনে। আর আল্লাহর নবীর হুজরা শরীফ ছিল ডান দিকে। সাহাবায়ে কেরাম নামাজে আছে। সাহাবায়ে কেরাম কিসে আছে? নামাজে আছে। আল্লাহ বলতেছে যে একাগ্র চিত্তে আমি খোদাকে স্মরণ করো, এটাই নামাজ। সুবহানাল্লাহ, এটাই নামাজ। তো আল্লাহ বলতেছে আমি খোদাকে স্মরণ করার জন্য নামাজে তোমরা দাঁড়াও। সাহাবায়ে কেরাম আয়াত জানে, আয়াতের অর্থ জানে, আল্লাহর হুকুম জানে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ালেন। যখন আল্লাহর নবীর পর্দা মুবারক উঠে গেল, সাহাবায়ে কেরাম এটাও জানে নামাজের মধ্যে চোখ থাকবে সিজদার জায়গায়। কোথায়? সিজদার জায়গায়। ডান দিক কিংবা বাম দিকে আপনি ঘাড় বাঁকা করার কোনো অনুমতি নেই। সাহাবায়ে কেরাম সব কিছু জানার পর, সব কিছু বুঝার পর আমার নবী যখন পর্দা উঠালো, সাহাবায়ে কেরাম যদিও আল্লাহর স্মরণে নিমগ্ন ছিল, এই স্মরণের মধ্যে ওনারা রাসূলের জিয়ারত করলেন। রাসূলের চেহারা মুবারকের দিকে ওনারা তাকিয়ে রইলেন। ঘাড় বাঁকিয়ে, ঘাড়কে ডান দিক দিয়ে ফিরিয়ে আল্লাহর নবীকে ওনারা তাকালেন। নবীকে দেখে ওনারা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। নামাজ ভেঙে ফেলার মতো অবস্থা হয়ে গেল। মুক্তাদি দৌড়াচ্ছে, ইমাম যাই নামাজ ছেড়ে দিচ্ছে। এইটা আবার কোন নামাজ? বাংলাদেশের মধ্যে কোন মসজিদে তো এরকম নামাজ আমরা হতে দেখলাম না। এইটা কোন নামাজ? আল্লাহর নবীকে দেখে মুক্তাদিরা যারা পিছনে আছে, এগুলো সব দৌড়ের মধ্যে আছে, সবাই দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম এলোমেলো হয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে দেখার আনন্দে। কিসের আনন্দে? নবীকে দেখার আনন্দে। আমাদের চোখটাকে সিজদার স্থানের মধ্যে। সাহাবায়ে কেরাম সব জেনে বুঝেও সাহাবায়ে কেরামের চোখ ছিল আল্লাহর নবীর চেহারা মোবারক। সুবহানাল্লাহ। তাহলে তৎকালীন দিনের কোন সাহাবী কি এইটাকে বেদাত মনে করেছেন? বেদাত মনে করেছেন না। এইরকম বেদাত মনে করবে এরকম মেন্টালিটি তো ছিল না। এগুলো তো নিত্য নতুন মেন্টালিটি আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নবীর ব্যাপারে এরকম করলে বেদাত, নবীর ব্যাপারে এরকম করলে বেদাত। আরে নবীকে শুধু আল্লাহর সাথে আপনি শরীক করবেন না, আল্লাহর সাথে শরীক না করে আপনি নবীর তাজিমে যাহাই করেন, এটা সমুদ্রের মধ্যে একটা বালির কণা সমপরিমাণ। আমরা আজকে এত সহজ হয়ে গেল যে নামাজের মধ্যে নবীর স্মরণ। আরে চশমা যেটা আপনারা লাগিয়েছেন চোখে, এটা নবীর দোষ ধরার চশমা। কখনো মহব্বতের চশমাও লাগিয়ে দেখেন। না দেখলে আমাদের কাছে আসেন, আমরা দেখিয়ে দেই। আমরা দেখিয়ে দেই। এটা তো বুখারী, আপনারা তো বুখারী ছাড়া কিছু বুঝেন না, হাদিস ছাড়া কিছু বুঝেন না। হাদিস হাদিস হাদিস। এখন তো বুখারী শরীফের হাদিস থেকে বললাম, সাহাবায়ে কেরাম নামাজে ঘাড়কে ডান দিক দিয়ে ফিরিয়ে আল্লাহর নবী জিয়ারত করছিল। এখন কোথায় যাবেন? এখন কোন কিতাব থেকে দলিল দিবেন? বুঝালাম। আমরা এই হাদিসটা শোনার পর জানতে পারলাম সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করত। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে, এই নামাজের মধ্যে নবী তো এটা বলে নাই যে ও আমার সাহাবীরা, তোমরা আমি রাসূল পর্দা উঠালাম, তোমরা এভাবে দৌড়াইতেছো, তোমরা এইভাবে আবু বকর জানামাজ ছেড়ে পিছনে চলে আসতেছে, তোমরা আমাকে দেখে নামাজ ভেঙে ফেলার মতো উপক্রম, তোমাদের নামাজটা তো ভেঙে গেছে, তোমরা একটা কাজ করো, আবার নতুন করে নামাজ আদায় করো। এই কথা কি নবী বলছে? নবী বলছে? আচ্ছা, নবী বলে নাই। বুঝলাম নবীর মহব্বতকারী, নবীর আশেক, এই জন্য নবী বলে নাই। তো আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে না? তো আল্লাহ তো দেখতেছে যে আমি বললাম আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। নামাজ আমি খোদা, আমি খোদার নামাজের মধ্যে দাঁড়িয়ে, আমি খোদাকে স্মরণ করার জন্য দাঁড়িয়ে, তারা আমার নবীর দিকে দেখতেছে, তারা দৌড়াদৌড়ি করতেছে, ইমাম যায় নামাজ ছেড়ে দিচ্ছে। এরকম একটা অবস্থা। আমার নবী আবার তাদের সাথে কথাও বলছে। আল্লাহ নবী ডাইরেক্ট সরাসরি বলছে যে তোমরা নামাজ পরিপূর্ণ করে নাও, তোমাদের নামাজ তোমরা সম্পন্ন করো। আমার সাথে আপনি কথা বললে, আপনার সাথে আমি কথা বললে নামাজের মধ্যে নামাজ কি থাকবে? আসে না গেছে? আসে না গেছে? গেছে। কিন্তু নবী যখন সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন, সাহাবায়ে কেরামের নামাজ আছে নাকি? আছে। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না? দুইটা দুই রকম হয়ে গেল না? তো আল্লাহ তো দেখতেছে। আল্লাহ তো চাইলে বলতে পারতো যে আমার বান্দারা
আমার নবীকে এতটুকু ভালোবেসে ফেলেছে যে আমি খোদার স্মরণে তারা নামাজে দাঁড়ালো, তারা নবীর সাথে কথা বলে ফেললো যে আমি আয়াত নাজিল করে দিলাম এই মানুষদের নামাজ হয় না, পুনরায় নামাজ আদায় করো। আল্লাহ এরকম কোন আয়াত নাজিল করেন। তাহলে বোঝা গেল কি মশাই নাহি কি, আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন তোমরা আমাকে যত ভালোবাসোই না কেন, ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের তাল্লুক, তোমাদের অন্তরের নিসবত তোমরা আমার নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে। আমি খোদার ইবাদতের মধ্যেও আমার নবীর স্মরণ যদি তোমরা করো, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দারা শুনে রাখো, তোমাদের নামাজ নষ্ট হবে না, তোমাদের নামাজের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো জায়গা, কারণ আমি আল্লাহ তো কোনো ফতোয়া দেই নাই, আমি আল্লাহ কোনো ফতোয়া দেই নাই। কিন্তু বর্তমান দিনে প্রত্যেকটা জিনিস আরে বাপরে বাপ, এটা বললে শিরিক, এটা বললে বেদাত, এই শিরিক আর বেদাতের যন্ত্রণায় তো আমরা কথা বলাটাই মুশকিল হয়ে গেল, আমরা তো কথাই বলতে পারতেছি না। সাহাবায়ে কেরামের আকীদা ছিল এমন, আমার অনেক বড় বড় পরিচিত মুখ এরকম ব্যক্তি আছে, দেখলাম মোবাইলের মধ্যে দেখলাম যে বলতেছেন নবী দুনিয়া থেকে যাওয়ার পর নবীর রোজা পাকে কোন সাহাবী গেছে এরকম একটা দলিল দিতে পারবেন? আরে বাপ রে বাপ, কত বড় মুমিন! নবীর রোজা শরীফে সাহাবায়ে কেরাম গেছে, একটা দলিল বলে আমরা দিতে আমরা পারবো না। আচ্ছা এগুলার কি পাগল বলবো না অন্য কিছু বলবো? এগুলা এইভাবে তো আপনি, আমার কথা হচ্ছে আপনি একটু দেখুন, আপনি একটু স্টাডি করেন, কিছু কিতাব দেখেন, একবার সরাসরি একটা ধর্মীয় মতবাদ দেওয়ার সময় আপনি 10টা জিনিস দেখতে হবে। আমি বাংলা বই 2-4টা পড়লাম, উঠাইলাম, ঘুরাইলাম, দেখলাম, এসে একটা মতবাদ দিয়ে দিলাম, এইটা তো ভাই হয় না, এটা কখনো হয় না। আপনার দ্বারা তো দিন ধ্বংস হবে, দিন ধ্বংস হবে। আচ্ছা মনে করেন আপনি যেমন আমাদের একটা স্বভাব, আমরা সবসময় নবীর সপক্ষে কথা বলি, নবীর